Hello everyone, Assalamu alaikum. Myself Shahan Mahmood and welcome to new vlog. So guys, আজকে আমরা আসছি চট্টগ্রাম চিড়িয়াখানায়। আমরা এই চট্টগ্রাম চিড়িয়াখানার সকল সৌন্দর্য এবং সকল ধরনের ইনফরমেশন আমাদের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। বর্তমানে আমরা চট্টগ্রাম চিড়িয়াখানার সামনে অবস্থান করতেছি। চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশের চট্টগ্রাম ফয়েজ লেক এলাকার পাশে অবস্থিত। এটি একটি বন্যপ্রাণী সংরক্ষণ, গবেষণা ও শিক্ষা বিনোদন কেন্দ্র। প্রায় 10.2 একর জমির উপর প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানায় স্তন্যপায়ী পাখি ও সরীসৃপ মিলিয়ে বিভিন্ন প্রজাতির 3 শতাধিক প্রাণী রয়েছে, যার মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ ও জেব্রা উল্লেখযোগ্য। চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রবেশের সময় সবাইকে অবশ্যই টিকিট ক্রয় করে নিতে হবে। এখানে জনপ্রতি টিকিট মাত্র 70 টাকা করে। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মোজাহের ভাইয়ের ভিডিও উপলক্ষে আমরা ফ্রিতেই প্রবেশ করলাম চিড়িয়াখানাতে, তাই আমাদের কোনো টিকিটই ক্রয় করতে হয়নি। আমরা চিড়িয়াখানার ভিতরে যতটাই যাচ্ছি ততই চিড়িয়াখানা দেখে মুগ্ধ হচ্ছি। এত অপরূপ রূপে সাজানো আমাদের চট্টগ্রাম চিড়িয়াখানা, আপনারা অবশ্যই ঘুরতে আসবেন। সমতল পাহাড় আর লেক নিয়ে সাজানো চট্টগ্রাম চিড়িয়াখানা যেন এক অপরূপ সৃষ্টি। চিড়িয়াখানা হলো এমন একটি জায়গা যেখানে বিভিন্ন প্রকার বন্য ও গৃহপালিত প্রাণী মানুষের দেখার জন্য বন্দী অবস্থায় রাখা হয়। এখানে প্রাণী সংরক্ষণের পাশাপাশি গবেষণা, শিক্ষা এবং বিনোদনের সুযোগ তৈরি হয়। চিড়িয়াখানায় প্রাণীদের সাধারণত তাদের প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি থাকার সুযোগ করে দেওয়া হয় এবং নিবিড় যত্ন প্রদান করা হয়। আমরা বর্তমানে অবস্থান করতেছি জেব্রার খাঁচার কাছে। জেব্রা হলো আফ্রিকার তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী, যা তাদের সাদা কালো ডোরাকাটা নকশার জন্য পরিচিত। এরা ইকুয়েড পরিবারের সদস্য এবং ঘোড়া ও গাধার সাথে সম্পর্কিত। জেব্রারা সামাজিক প্রাণী এবং ছোট দল বা বড় পাল তৈরি করে বসবাস করে। এদের 3টি প্রজাতি রয়েছে: সমভূমির জেব্রা, গ্রেভির জেব্রা এবং পর্বত জেব্রা। আমরা বর্তমানে আছি চট্টগ্রাম চিড়িয়াখানার উল্লুকের খাঁচার কাছে। উল্লুক হলো এক ধরনের লেজবিহীন বৃক্ষবাসী বা বানর প্রজাতির প্রাণী। এদের 2টি প্রজাতি রয়েছে, একটি হলো পশ্চিমা উল্লুক এবং আরেকটি হলো পূর্ব বা দেশীয় উল্লুক। এদের হাত পায়ের চেয়ে লম্বা হয় এবং এরা সাধারণত গাছের উপরেই জীবনযাপন করে থাকে। উল্লুক বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজার ও ময়মনসিংহ অঞ্চলে পাওয়া যায়। তবে এদের সংখ্যা কমে যাওয়ার কারণে এরা বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। কিছু দূর সামনে যেতেই আমাদের চোখে পড়ল চিড়িয়াখানার সবথেকে বড় আকর্ষণ এবং বাংলাদেশের গর্ব রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে। রয়্যাল বেঙ্গল টাইগার এটি হলো একটি উপপ্রজাতি, যা প্রধানত ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের গরম ও আর্দ্র বনাঞ্চলে, বিশেষ করে সুন্দরবন অঞ্চলে বসবাস করে থাকে। এই শক্তিশালী বিড়াল জাতীয় প্রাণীটি তার ডোরাকাটা কমলা রঙের জন্য পরিচিত এবং এরা একাকী ও আঞ্চলিক স্বভাবের হয়ে থাকে। একটা প্রাপ্তবয়স্ক পুরুষ বাঘ প্রায় 180 থেকে 200 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এরা 3 কিলোমিটার দূর পর্যন্ত গর্জন করতে পারে। রয়্যাল বেঙ্গল টাইগার মূলত তার স্মার্ট চেহারা, ডোরাকাটার দাগের জন্য দর্শনার্থীর কাছে খুবই প্রিয়। চট্টগ্রাম চিড়িয়াখানাটি মূলত এতটাই সবুজে সমারোহ যে দেখলে আপনার মন ভরে যাবে।
আমরা বর্তমানে যে খাঁচাটির সামনে দাঁড়িয়ে আছি সেই প্রাণীটি সম্পর্কে আমাদের কোনো ধারণা বা তথ্য ছিল না যে চিতা বিড়াল নামেও কোনো একটা প্রাণী আছে। আমরা চট্টগ্রাম চিড়িয়াখানাতে এসে চিতা বিড়াল সম্পর্কে জ্ঞান অর্জন করলাম। চিতা বিড়াল এটি একটি ছোট বন্য এবং বিড়াল প্রজাতির প্রাণী। এরা মূলত এশিয়ার প্রাণী, যা প্রায় গৃহপালিত বিড়ালের মতো দেখতে হয়ে থাকে, তবে এদের শরীরে চিতার মতো কালো ছোপ ছোপ দাগ থাকে। এরা আকারে ছোট হলেও দ্রুতগামী এবং একটি শিকারী প্রাণী। অনেক সময় চিড়িয়াখানার মাঝে ঘোরাঘুরির পরে আমরা এখন চলে আসলাম চিড়িয়াখানার ভিতরে অবস্থিত পাহাড়ের মাঝে। পাহাড়ের অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। শেষ বিকেলের পরন্ত সূর্যের রোশনি এবং পাহাড়ের যে সৌন্দর্য মিলে একাকার।